হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আগমন করলেন। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নাম বানিয়েছেন, সে জাহান্নামের ভয়ানক 7টি স্তর বর্ণনা করে আমারে শোনায়া দাও। জিবরাইল বলেন, নবীজি, আপনি কি শুনতে চান? আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমারে শোনায়া দাও। জিবরাইল আমিন বলেন, নবীজি, জাহান্নামের একটা দরজা থেকে আরেকটা দরজার দূরত্ব হলো 70 বছরের রাস্তা। জিবরাইল বলেন, নবীজি, ওগো নবীজি, একটা জাহান্নাম থেকে আরেকটা জাহান্নামের শাস্তির হবে 70 গুণ বেশি। আল্লাহ নবী বলেন, জিবরাইল, কোন দরজা দিয়ে কারা যাবে? জিবরাইল আমিন বলেন, নবীজি, জাহান্নামের প্রথম দরজার নাম হচ্ছে হাওয়া। এই হাওয়া নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করবে মুনাফিকের দলেরা। সমাজের মধ্যে মুনাফিক আছে কিনা? প্রথম দরজা দিয়ে প্রবেশ করবে মুনাফিকের দলেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাউম্মুহু হাওয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হাওয়া। যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাওয়া। আপনি কি জানেন হাওয়া কি? এটি হচ্ছে জাহান্নামের অতি উত্তপ্ত আগুন। এই আগুন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদেরকে পোড়াইবেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল, 2 নম্বর দরজার নাম কি? এই 2 নম্বর দরজা দিয়ে কারা প্রবেশ করবে? জিবরাইল বলেন, নবীজি, 2 নম্বর দরজার নাম হচ্ছে হুতমা। এই হুতমা নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করবে ফেরাউন ও তার বংশধরেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। যার পাল্লা হালকা হবে সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতমার মধ্যে। আপনি কি জানেন হুতমা কি? এটি হচ্ছে জাহান্নামের অতি উত্তপ্ত আগুন। এই আগুন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউন ও তার বংশধরদেরকে পোড়াইবে। জাহান্নামের 3 নম্বর দরজার নাম হচ্ছে, জিবরাইল আমিন বলেন, নবীজি, জাহান্নামের 3 নম্বর দরজার নাম হচ্ছে জাহিম। এই জাহিম নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করবে ইহুদিদের দলেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। নিশ্চয় যারা কুফর করেছে, আমার আয়াতগুলোকে মিথ্যা বলে অস্বীকার করেছে, তারাই হবে জাহিমের অধিবাসী, তারাই হলো ইহুদিরা। জিবরাইল আমিন বলেন, নবীজি, 4 নম্বর দরজার নাম হচ্ছে লাযা। এই লাযা নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করবে খ্রিস্টানদের দলেরা। জিবরাইল আমিন বলেন, নবীজি, 5 নম্বর দরজার নাম হচ্ছে সাইর। এই সাইর নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করবে যারা চন্দ্র সূর্য গায়রুল্লাহর পূজা করে। তারা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তারা বলবে, আমরা যদি শুনতাম, আমরা যদি বুঝতাম, জ্ঞান বুদ্ধি কাজে লাগায় যদি সঠিক বিষয়টি আমরা যদি বুঝতাম, তাহলে আজকে আমরা এই সাইরের অধিবাসী হইতাম না। জাহান্নামের জিবরাইল আমিন বলেন, নবীজি, জাহান্নামের 6 নম্বর দরজার নাম হচ্ছে সাকা। এই সাকা নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করবে মুশরিকদের দলেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউসহাবুনা ফিন-নারি আলা বুজুহিহিম যুকু মাসসা সাকার। সেদিন তাদেরকে মুখ হিচড়ে টেনে জাহান্নামে নেওয়া হবে আর বলা হবে, সাকর নামক জাহান্নামের শাস্তি ভোগ করো। জিবরাইল বলেন, নবীজি,
7 নম্বর দরজার নাম হচ্ছে জাহান্নাম। এতটুকু বলার পর জিবরাইল আমিন থেমে গেলেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল, প্রত্যেকটা দরজার নাম বলেছো, কোন দরজা দিয়ে কারা যাবে তাও বলেছো, কিন্তু 7 নম্বর দরজার নাম বললে কারা যাবে তা তো বললে না, থামলে কেন বলো? জিবরাইল আমিন বলেন, নবীজি, আপনি যদি শুনেন তাহলে আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহর নবী জিবরাইলকে বলেন, জিবরাইল আমারে শোনায়া দাও। জিবরাইল আমিন বলেন, নবীজি, এই 7 নম্বর দরজার নাম হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে আপনার উম্মতের ওই সমস্ত লোকেরা যারা তাওবা করে মৃত্যুবরণ করে নেয় তারা। আল্লাহ নবী জিবরাইলের কণ্ঠে নিজ উম্মত জাহান্নামে যাওয়ার কথা শুনে আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। জিবরাইল আমিন নবীজির মাথা মোবারককে জিবরাইলের রানের উপর রাখলেন। কিছুক্ষণ পর নবীজির জ্ঞান আসলো। আসার পর আল্লাহর নবী আস্তে করে জিবরাইলের দিকে তাকায় আর বলে, জিবরাইল, আসলে কি আমার উম্মত জাহান্নামের মধ্যে যাবে? আরে জিবরাইল, আমার উম্মত যদি জাহান্নামের মধ্যে যায় তাহলে তো তারা জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবে না, কারণ আমি জাহান্নামের যে ভয়ানক শাস্তি দেখেছি আমার উম্মত তো তা সহ্য করতে পারবে না। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর পুরাইবেন। জাহান্নামের আগুন হবে টকটকে লাল, তারপর আবার 1000 বছর পুরাইবেন, জাহান্নামের আগুন হবে দবদবে সাদা, তারপর আবার 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইবেন, তারপর জাহান্নামের আগুন হবে অমাবস্যার চাইতে কালো। এই আগুন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে পুরাইবেন। আল্লাহর নবী বলেন, নারুকুম 70 জুজআম মিন নারি জাহান্নাম। ও আমার সাহাবীরা শুনো, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের পাওয়ার হবে 69 গুণ বেশি। সাহাবীরা বলেন, নবীজি, জাহান্নামীদেরকে পোড়ানোর জন্য তো দুনিয়ার আগুনে যথেষ্ট ছিল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, দুনিয়ার আগুন শরীরের মধ্যে লাগলে, শরীরের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে যেই জায়গার মধ্যে লাগে সেই জায়গাটা পড়ে যায়, আর জাহান্নামের আগুন শরীরে লাগার সঙ্গে সঙ্গে কলিজাটা পুড়ে সারকারা হয়ে যাবে, কলিজাটা পুড়ে সারকারা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সতর্ক করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলেন, হ্যাঁ মুমিনেরা, তোমরা নিজেকে এবং তোমাদের পরিবারকে সে আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যাতে নিয়োজিত রয়েছে কুদুর সভা ফেরেশতাগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যা আদেশ করবেন তারা তাই করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সতর্ক করলেন। আল্লাহর নবী নিজ উম্মত জাহান্নামে যাওয়ার কথা শুনে জিবরাইলের কণ্ঠে আল্লাহর নবী কাঁদে, জিবরাইলও কাঁদে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি কাঁদি জাহান্নামের ভয়ে, তুমি কেন কাঁদো? জিবরাইল বলেন, নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি কোনো পরীক্ষা করে আর আমিও যদি সেই পরীক্ষার মধ্যে ফেল করি তাহলে আমাকে তো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও আমার হাবিব, ও আমার জিবরাইল, তোমাদের কাঁদতে হবে না, তোমাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম বানায় দিলাম। জিবরাইলের কান্না থেমে গেল, আল্লাহর নবীর কান্না থামে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব, জাহান্নামের আগুন হারাম বানায় দিলাম, কেন কাঁদো? আল্লাহ, আমি না জাহান্নামের আগুন থেকে মুক্তি পাই, আমার উম্মতের
যতক্ষণ পর্যন্ত কোনো ফয়সালা হবে না ততক্ষণ পর্যন্ত আমার কান্নাও থামবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আমার হাবিব শুনো, আপনার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ সুন্দর গোছালো ভাবে আদায় করবে, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম তাদেরকে জাহান্নামে দিব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহ নিজেই স্বয়ং জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, যে ব্যক্তি সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ সুন্দর গোছালো ভাবে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে নেওয়ার জন্য নিজে জিম্মাদার হয়ে যাবে। এখন নামাজ তো পড়তে হবে, আপনি নামাজ না পড়লে তাআলা জিম্মাদার হবে না। কাল কিয়ামতে হাশরের ময়দানে জাহান্নামকে উপস্থিত করা হবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম গুসায় রেগে ফেটে পড়বে। জাহান্নামের শরীরের মধ্যে 70,000 আংটা লাগানো থাকবে, একটা আংটার মধ্যে আবার 70,000 জিঞ্জির লাগানো থাকবে। একটা জিঞ্জিরের মধ্যে 70,000 ফেরেশতা টেনে ধরে রাখবে। তারপর জাহান্নাম পাগল হয়ে যাবে হাসরবাসীকে গ্রাস করার জন্য। এই ফেরেশতারা আমাদের মতো নয়। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, এই পৃথিবীর মধ্যে যত পানি রয়েছে সমস্ত পানি যদি একটা ফেরেশতার মাথার মধ্যে দেওয়া হয় তাহলে মাথার চুল বেয়ে গাড়ে আসবে না। এই সমস্ত ফেরেশতারা জাহান্নামকে টেনে ধরে রাখবে। তারপরও জাহান্নাম গুসায় রেগে ফেটে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পেয়ালা থেকে কিছু পানি নিয়ে জাহান্নামকে ছিটা দিবে, জাহান্নামের অত্যুত্তপ্ত বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী বলবেন, প্রভু আপনি কোন সাগরের পানি ব্যবহার করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, এটা কোনো সাগরের পানি নয়। আমার যে বান্দারা আমাকে ভয় করে, আমার জাহান্নামকে ভয় করে, শেষ রাতে তাহাজ্জুদের নামাজের মধ্যে চোখের পানি ফলাইতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখের পানিকে জমিনের মাটির সাথে মিশতে দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমা রেখেছিলাম, সেই পানি দিয়ে আমি আজকে জাহান্নামকে ছিটা দিলাম। তাহলে চোখের পানির কত দাম! তাহাজ্জুদের, যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজের মধ্যে যারা কাঁদে, তাদের চোখের পানি বিফলে যায় না। এজন্য সকলে তাহাজ্জুদ নামাজ পড়বেন।